ইসরাফিলের জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম ইসরাফিলের জান কবজ করবেন। এবার আল্লাহ বলবেন মান ইয়াবকা, কে বাকি আছে বলে, তিনজন বাকি আছে বলে, ইসরাফিলের জানও কবজ করো। এবার ইসরাফিল আলাইহিস সালামের জানও কবজ করা হবে। রব আবারও ডেকে বলবেন মান ইয়াবকা, কে বাকি আছে বলে, এখন আল্লাহ আপনি আছেন, আর আজরাইল আমি আছি, আর জিবরিল আছে। আল্লাহ বলবেন এবার জিবরিলের জান কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাম এবার জিবরিল আমিনের জানও কবজ করবেন। রব এবার ডেকে বলবেন মান ইয়াবকা, এখন কে বাকি আছে বলো। বান্দা ফেরেশতা রবের সামনে দাঁড়িয়ে বলবেন এখন আল্লাহ আপনি আছেন, আর আমি আজরাইল আছি। আল্লাহ বলবেন এবার তোমার জান তুমি নিজে কবজ করো, তোমার জান তুমি নিজে কবজ করো। হাদিসের মধ্যে এসেছে আজরাইল আলাইহিস সালামকে যখন বলা হবে তোমার জান তুমি নিজে কবজ করো, ফিকির তার মধ্যে চলে আসবে কত মানুষের জান কবজ করেছি, জান কবজের কষ্ট তাদের কি হয়েছে। আজরাইল নিজের চোখে কোটি 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 মানুষের অবস্থা দেখছে। আজরাইল আলাইহিস সালাম যখন নিজের জান কবজ করা লাগবে, এই ফিকির যখন তিনি করবেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবেন। লম্বা সময় পরে হুশ ফিরে আসলে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বেহুশ হয়ে গেল কেন? বলবেন আল্লাহ জান কবজ হয় মানুষের কষ্ট হয়, না করলেও চোখে দেখেছি। করে দেয় আমি জান চিন্তা করছি আসতে পারি নাই, এবার নিজের জান নিজে করো। ইসলাম জানকে উঠাকে জমিন থেকে দুনিয়ার জমিন আল্লাহ লক্ষ্য করবেন লা আরদি আশারু ইন্না জিবালুকুম আইনা আনহারু, তোর মধ্যে লম্বা ওর মধ্যে লম্বা লম্বা নদী ছিল, জমিকে ভাবে করে ডেকে ডেকে বলবেন। এরপর আল্লাহ তার আনবেন পুনরুত্থান করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষের মাথার উপরে একদম কবজগুলো ভাঁজের মতো কোথায় মানুষগুলো চলে আসবেন হযরত মুসা আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন সম্ভব না। ইউসুফ আলাইহিস সালামের কাছে, তিনিও সম্ভব না। ইব্রাহিম আলাইহিস
আমার আপনার নবী হুজুর আপনি আমাদেরকে নিয়ে আল্লাহর সামনে একটু দাঁড় করায় যান। নবীজি সবাইকে নিয়ে যখন আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন, কোনো কথা আমার নবী সেদিন বলবেন না। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি নিজের মাথাটাকে জমিনের সাথে ঠেকায় দিয়া আল্লাহ পাকের কুদরতি পায়ের সুপারিশ হলো এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আযাবের মধ্যে আছে, এদেরকে আযাব থেকে মুক্তি দেন আর বিচার কার্য শুরু করেন। দাঁড়ায় বলবেন, আল্লাহ আমার যত উম্মত আছে আপনি ওয়াদা করেন একটা উম্মত জাহান্নামে দিবেন না, এদেরকে মাফ করেন। ওই কিয়ামতের দিবসের বাদশা আমার আল্লাহ কে বলেন? বিচার কার্য শুরু হয়ে যাবে, মিজানের পাল্লা দাঁড় করানো হবে, কারো নেকের পাল্লা ভারী হবে, কারো গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। নেকের পাল্লা যার ভারী হয়ে যাবে সে তো কপালওয়ালা, কপাল খুলে গেল। এই মানুষটার অবস্থা এমন হবে, খেয়াল করেন নবীজির হাদিস দ্বারা প্রমাণ হয়, যখন মানুষের আমলনামায় নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আমলনামা উড়িয়ে দেওয়া হবে। প্রত্যেকজন মানুষের চেহারার মধ্যে এক আনন্দ, এক ফুর্তি, কার হাতে যেন ডান হাতে সে আমলনামা লাগে। মজার এক আমলনামা, কারণ ডান হাতে চলে আসবে উনি জান্নাতি। একজন মানুষের আমলনামা এসে উড়ে উড়ে ডান হাতের মধ্যে লেগে গেল, জিবরিল আমিন ঘোষণা দিবেন, কদ সাআদা সাআদান লা ইয়াশকা বা'দাহু আবাদা। আজকের দিনে একজন মানুষের কপাল খুলে গেল, জীবনে আর কোনোদিন তার রব বলেন এই মুহূর্তটা তো মারাত্মক হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিনকার
অবস্থা তো মারাত্মক হবে। সন্তান মাকে বলে যাবে, মা সন্তানকে বলে যাবে, বাবা বলে যাবে সন্তানকে, সন্তান বলে যাবে বাবাকে। স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। আমলনামা উড়িয়ে দেওয়া হবে। আমলনামা এসে একজন মানুষের বাম হাতে লাগবে, কার হাতে লাগবে কেউ জানে না। আমলনামার ভয়ে কোনো মানুষ হাত বুকের সাথে চাপ দিয়ে রাখবে যেন আমলনামা না লাগে, কারণ গুনাহগার তো টের পাবে আমি তো গুনাহ করছি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন হাত ধরে চাপ দে। বাম হাতটাকে এত জোরে চাপ দেওয়া হবে বুকের হাড্ডিগুলো ভেঙে যাবে। হাড্ডিগুলো চাপের কারণে পেছনে রক্ত পিছনে হাত বের করে দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন বাম হাতে বাম হাতে আমলনামা দিয়ে দেওয়ার পরে বলবেন এত ভয়ঙ্কর। আমার আমলনামা হাতের মধ্যে নিয়ে দেখলাম ছোট আমলনামা বড় আমল, ছোট গুনাহ বড় গুনাহ, যা করেছে সব লেখা আছে। বাঁচার সেদিন কোনো উপায় নেই। ওই দিনের বাদশা কে চিৎকার করে বলেন? এই জন্য দুনিয়ার সব ক্ষমতাওয়ালার পেছনে দৌড়ানো বাদ দিয়ে দাও। যিনি একমাত্র ক্ষমতার মালিক, কিয়ামতের মালিক, এখন থেকে সেই ক্ষমতাওয়ালা রবকে ম্যানেজ করার জন্য ফিকির লাগাও। যেভাবে রব খুশি হবেন তোমার নিজের জীবনটাকে সেভাবে সাজাও। রব কেমনে খুশি? নামাজ পড়লে রব খুশি। রব কেমনে খুশি? রোজা রাখলে রব খুশি। রব কেমনে খুশি? যাকাত দিলে রব খুশি। রব কেমনে খুশি? দ্বীনের পথে চললে রব খুশি। রব কেমনে খুশি? কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজালে রব খুশি। বলেন রব তো কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজালে রব খুশি। এই জন্য ওই কিয়ামতের ময়দানে মালিকের পাকড়াও থেকে যদি আমাদের বাঁচতে হয়, আজকের এইখান থেকে ওয়াদা করে বিদায় হতে হবে। জীবনে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, দ্বীনের বাহিরে চলবো না, কোরআন ও সুন্নাহর বাহিরে একটা কদম নাড়াবো না। তৈয়ার ইনশাআল্লাহ? আপনারা তৈয়ার? হাতগুলো উঁচা করে দেখেন, আওয়াজ করে একটু চোখের পানি ফেলে ডেকে বলেন আল্লাহ। একটু চিৎকার করে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। চোখের পানি ফেলে ডেকে বলেন আল্লাহ। দয়ার মালিক, এতগুলো মানুষ আমরা দুই হাত উঁচু করলাম, তোমার বান্দাদের চেহারার দিকে তাকিয়ে দেখো, কারো চোখ দুটো ভিজা, কারো চোখের গোটায় পানি, কারো চক্ষু দুটো লাল। আমরা গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ, এখন তোমার কাছে ক্ষমা চাই, মাফ করে দাও, মাফ করে দাও। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের সামনে লজ্জিত করিও না, অগণিত ফেরেশতাদের সামনে লজ্জিত করিও না। আল্লাহ ওয়াদা করলাম কোরআন ও সুন্নাহ
সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. তুমি তোমার গোলামদের দিকে গোলামদের দিকে নজর দিয়ে তাকিয়ে রাখো। কারো চোখ দিয়ে গাল বেয়ে পানি গুলো পড়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মজলিসে এমন মানুষ আছে যাদের ঘরে মা নাই, বাবা নাই, অনেকের আব্বা আম্মা জমিন থেকে বিদায়, কবরে শুয়ে আছে মা, কবরে শুয়ে আছে বাবা, খবর নিতে পারি না। আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, তোমার গোলামেরা কাঁদে, গুনাহ করে ফেলেছি, এখন চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু তুমি তো গফফার। আমরা গুনাহগার, কিন্তু তুমি তো গফফার। আমরা গুনাহগার, কিন্তু তুমি তো সত্তার। আমরা গুনাহগার, কিন্তু তুমি তো রহমান। আল্লাহ তুমি তোমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, এদের চোখের পানি। আল্লাহ হাতগুলো খালি ফিরিয়ে দিও না, কান্না গুলো খালি ফিরিয়ে দিও না, চোখের পানিগুলো খালি ফিরিয়ে দিও না। আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব গো মালিক? দুনিয়ার এক ভিক্ষুকরে যদি এক দরবার থেকে তাড়িয়ে দেওয়া হয়, আর এক দরবারে গেলে কিছু পাওয়ার আশা করতে পারে, কিন্তু তুমি এমন একজন মালিক, তোমার দরবার থেকে যদি কাউকে তাড়া দাও, আর কোন দরবার নাই, আর কোন দরবার নাই, আর কোন দরবার নাই। আল্লাহ হাত খালি ফিরিয়ে দিও না, হাত খালি ফিরিয়ে দিও না। আল্লাহ আমি গানদের সাথে নিয়ে হাত তুলেছি, হাফেজে কোরআনের সাথে নিয়ে হাত তুলেছি, মাসুমাদের থেকে নিয়ে হাত তুলেছি, সাথে নিয়ে হাত তুলেছি, যুবকের সাথে হাত তুলেছি। আল্লাহ যাহার তোমার দরবারে পছন্দ হয়, এই হাতের ওসিলা করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, মাফ করে। ওই হাতের ওসিলা করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। তাড়িয়ে দিও না, ঈমান বলে তাড়িয়ে দিও না, নামাজ বলে দূরে সরিয়ে দিও না। আল্লাহ গুনাহগার বলে দূরে সরিয়ে দিও না। রব্বি কারীম